গুড মর্নিং সবাইকে। আজকে আমার প্রোডাক্টিভ দিনের মুহূর্তগুলো শেয়ার করতে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে আমি এক্সারসাইজ স্টার্ট করলাম। এক্সারসাইজ করলে মন মগজু অ্যাক্টিভ হয়ে যায়, শরীর ফ্রেশ লাগে আর পুরো দিনটা এনার্জেটিক থাকে। শরীরটাকে সুস্থ রাখার জন্য একটু এক্সারসাইজ বাড়িতেই করা যায়। ঘরের মধ্যে ইউটিউব দেখে একটু এক্সারসাইজ সবাই করতে পারে। এটাতে না কোনো টাকার প্রয়োজন, না বাইরে যাওয়ার ঝামেলা। যত সম্ভব আমরা বাড়ির সবাই সাথে সাথে নিজেদের যত্ন নেওয়া অনেক প্রয়োজন। দিন শেষে আমাদের শরীরটাই আমাদের সব কিছু। আমাদের শরীরটা যখন আমাদের সাথে থাকে না, তখন মানুষ বুঝতে পারে যে শরীরটা কত প্রয়োজন। তাই সবাই একটু নিজের জন্য সময় বের করে নিজের শরীরের যত্ন নেওয়া উচিত। এক্সারসাইজ করে উঠে আমি একটা রিহাইড্রেশন ড্রিঙ্ক বানালাম, যেটা নাকি পুরো দিনটা আমার শরীরকে হাইড্রেট রাখবে। এটা খুব রিফ্রেশিং, পুরো দিনটা আমার শরীর আর ত্বককে হাইড্রেট করে রাখবে। এই ড্রিঙ্কটা বানিয়েছি লেবু, আদা, জল এসব দিয়ে। ড্রিঙ্কটা শেষ করে পেছনের জঙ্গলে হাঁটতে গেলাম। সবুজ গাছপালা আর পাখিদের দেখে পুরা মনটা শান্তি পেল। ঘরে এসে দেখি এই দুটো কি সুন্দর করে ঘুমোচ্ছে একসাথে। তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, রামধেনু উঠেছিল। ওয়াক থেকে এসে আমি খিচুড়ি খেয়ে নিলাম। খিচুড়িটা খুব ভালো হয়েছিল। পুজো এসে গেছে, তাই আমার কাছে ব্লাউজ বানানোর অর্ডার এসেছিল, সেটাকে আমি আজ বানানো শুরু করলাম।
ব্লাউজটাকে কেটে কুটে পুরা এভাবে সুন্দর করে সেলাই করে নিলাম। দেখো বানানোর পর কেমন হয়েছে। দেখতে তো বেশ ভালোই হয়েছে, নিজেরটা নিজেই বলছি। সিম্পলের মধ্যেই বানিয়েছি ব্লাউজটা, বেশি কিছু ডিজাইন দেওয়া হয়নি, দিতে বারণ করেছে, এভাবে বানাতে দিয়েছিল। সাথে একটা শাড়িও দিয়েছিল, এটা হলো শাড়ি, সাথে একটা কুর্তিও দিয়েছিল। আর দিন শেষে এই হলো আমার একটা ছোট্ট স্কিন কেয়ার। নিজের জন্য একটু সময় তো বের করতেই হবে, একটু সময় নিজের জন্য রাখতেই হবে। ঘরোয়াভাবে ছোটখাটো স্কিন কেয়ার করাটাও আমাদের জন্য অনেক জরুরি। এইগুলো স্কিনটাকে কিছু হলেও হেলদি বানিয়ে রাখে।